থেকে একেবারে সরাসরি বুখারী শরীফ থেকে 2215 নম্বর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিসের মধ্যে তিন যুবকের ঘটনা উল্লেখ করছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করেন আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা রিওয়ায়াত করেছেন। তিনি বলেন যে তিন যুবক সফরে বের হয়েছে। তিন যুবক সফরে বের হয়েছে। তিন যুবক সফরে বের হয়েছে, তো তাদের রাত হয়ে গেছে। তো রাত হয়ে গেলে তারা এরকম রাতের অবস্থানের জন্য এক পাহাড়কে তারা সিলেক্ট করলেন যে এই পাহাড়ের কোনো গুহা আছে কিনা, সেখানে আমরা রাতের বেলা রাত যাপন করব। তিন যুবক সেই পাহাড়ের উপরে গেলেন, আর এক গুহা পেলেন, আর এই গুহার মধ্যে তিন যুবক অবস্থান নিলেন রাতের বেলা রাত কাটানোর জন্য। এক পর্যায়ে তারা যখন গুহার ভিতরে প্রবেশ করছেন, তো ইতিপূর্বে গুহার ভিতরে তিন যুবক প্রবেশ করার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই ওই পাহাড়ের বাকি উপরের অংশ থেকে এক বড় পাথর এসে গড়ায়া 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 ওই গুহার মুখের উপরে পড়ে গেছে। আর পাথর এত বড় এবং এত ভারী হওয়ার কারণে ওই গুহার থেকে পাথর সরানো সম্ভব হচ্ছিল না। বলে তাদের তিনজনই ওই গুহার মধ্যে আবদ্ধ হয়ে গেছে, আটকে গেছে। তারা একদম মুসিবতের মধ্যে পড়ছে, বিপদের মধ্যে পড়ছে। তিন যুবক, তারা তিনজন নয়, কিতাবওয়ালারা লেখে যেরকম 30 যুবক ওই পাথর সরানোর মতো কোনো শক্তি রাখে না। এত বড় এত ভারী এক পাথর তাদের গুহার মুখের উপরে চেপে বসছে। কিতাবের মধ্যে লেখে যে এখন গুহার ভিতরে আটকা পড়া এই তিন যুবক মহা বিপদের মধ্যে, কি বলেন, কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে। এখন তিন যুবক পরামর্শ করতেছে যে গুহার থেকে বের হওয়ার বিকল্প রাস্তা দেখি না, একটা মাত্র রাস্তা ছাড়া, আর সেটাই হলো আল্লাহ তাআলার মদদ, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার মেহেরবানি, দয়ার করুণা ছাড়া আমরা এই গুহার মুখ থেকে কোনো প্রকার বের হইতে, আমি আমার শক্তির দ্বারা, আমি আমার মেধার দ্বারা, আমি আমার তাকওয়াতের দ্বারা আমি এই গুহার থেকে বের হইতে পারবো না। আমার এই গুহার থেকে বের হইতে হইলে আল্লাহ তাআলার মদদ আর সাহায্য লাগবে। কি বলেন কথা ঠিক না? ঠিক না? আমরা মুসলমান ইমানদাররা বিপদে পড়লে আমরা কি দুনিয়াদারদের কাছে যাব না মালিকের কাছে যাব? আমরা কার কাছে যাইব? আল্লাহর কাছে যাইব যে আল্লাহ বান্দা বিপদে পড়ে গেছি, তুমি আল্লাহ বান্দার উপর রহম করো। বান্দা বিপদে পড়লে আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? বান্দার সর্ব অবস্থায় আল্লাহ পাক দেখেন। এজন্য বান্দারা তিনজন যুবক নিয়ত করছে যে আমরা আল্লাহর দয়া ছাড়া এখান থেকে বের হইতে পারবো না। অতএব আল্লাহর দয়া পাইতে হলে তো আমাদের একটা উসিলার প্রয়োজন আছে। কি বলেন কথা ঠিক না? ঠিক না? আল্লাহর দয়া পাইতে হলে আমাদের একটা উসিলার কি প্রয়োজন আছে। অতএব আমরা তিন যুবক, তোমরা এবার তোমাদের আমাদের নিজ নিজ ভালো কর্ম সহি নিয়তের সাথে ভালো কর্ম কি আছে এরকম ভালো কর্ম আল্লাহর কাছে হাদিয়া পেশ করি, আল্লাহর কাছে উসিলা বানায় পেশ করি। আল্লাহ এই ভালো কাজটা যদি আপনার কাছে পছন্দ লাগে, এটা যদি আমি আপনার জন্যই করে থাকি, এটা যদি আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি, তাহলে আমার এই নেক আমল, আমার এই ভালো কাজ আপনার জন্যই করার কারণে এই উসিলে আপনি আমাদেরকে গুহার মুসিবত থেকে হেফাজত করেন। বুখারী শরীফের এই সহিহুল বুখারীর 2215 নম্বর হাদিস আপনাকে শোনাচ্ছি। ইতিপূর্বেই তিন যুবক তাদের তিনজনার যার যার স্পেশাল এবং সহি নিয়তের যে বিশেষ আমলগুলো আছে এগুলো আল্লাহর কাছে পেশ করতে শুরু করলেন। এক যুবক আল্লাহর কাছে পেশ করতেছে, আল্লাহ মালিক, দুনিয়ায় আমার দুইজন, একজন পিতার একজন মাতা আছে, দুইজন বড় বিরুদ্ধ মানুষ আছে, পিতা মাতা আছে। ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে একজন গরিব মানুষ, আমি এরকম নিত্যদিন প্রতিদিনের কিছু কামাই করে আমার সংসার পরিচালনা করি। মালিক, আমার একটা আদত হলো, অভ্যাস হলো, আমার একটা কাজ হলো, আমি প্রতিদিন কামাই করে যে সম্পদ উপার্জন করি এর থেকে আমি বিশেষ করে আমি কিছু দুধ প্রতিদিন সংগ্রহ করি, ক্রয় করি। কারণ হলো আমার বৃদ্ধ পিতা এবং মাতা উভয়ই দুধটাকে বেশি পছন্দ করে, আমার মা বাবা দুধ বেশি পছন্দ করে, এজন্য আমি প্রতিদিনের ইনকাম থেকে কিছু দুধ সংগ্রহ করি। মালিক, আমার কিছু দাস দাসী আছে, আমার নিজের ঔরসে জন্ম নেওয়া সন্তান সন্ততি আছে, আমার স্ত্রীও আছে। এই সকল সদস্যদের মধ্যে আমি যখন দুধ নিয়ে বাড়িতে যাই
আমি আমার সন্তানদেরকে আগে দুধ পান করাই না, আমি আমার স্ত্রীর হাতে দুধগুলো দেই না, আমি আমার দাস দাসীদেরকে খাওয়াই না। আমার নিত্যদিনের আমল হলো আমি ঘরে যাওয়ার পর সর্বপ্রথম আমার এই ক্রয়কৃত দুধটা, এই পানকৃত দুধটা আমি আমার মা এবং বাবা, আমার পিতা এবং মাতাকে আগে খাওয়াই। সুবহানাল্লাহ। আমার মা বাবাকে আমি আমার এই সম্পদ আগে খাওয়াই, আমার এই মাল আগে ভক্ষণ করাই, এরপরে আমি আমার সন্তানদেরকে দেই, এরপরে আমি আমার স্ত্রীকে দেই, অন্যান্য দাস দাসীদেরকে দেই। আমি আমার দাস দাসীকে আগে দেই না, স্ত্রীকে আগে দেই না, সন্তানদেরকে আগে দেই না, আমি সর্বপ্রথম আমার বৃদ্ধ পিতা মাতাকে দেই। সুবহানাল্লাহ। কাজটা ভালো না মন্দ? সব থেকেই ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইনি সাখাতার রব্বি ফি সাখতিল ওয়ালিদাইনি। ও যুবক, তোমার যদি তোমার প্রতি তোমার পিতা এবং মাতা যদি খুশি থাকে, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। বেশক তুমি নিশ্চিন্তে থাকতে পারো, পিতার মাতা যে সন্তানের প্রতি খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। পিতা মাতার প্রতি যদি সন্তান খুশি থাকে, সন্তানের প্রতি যদি পিতা মাতা খুশি থাকে, তাহলে এই সন্তানের উপরে কে খুশি? আল্লাহ খুশি। আর যদি কোনো পিতা মাতা কোনো সন্তানের প্রতি বেজার থাকে, নাখোশ থাকে, কোন সন্তানের প্রতি পিতা মাতা যদি বেজার থাকে, বলে যে আল্লাহ ওই সন্তানের প্রতি বেজার, তাই না? বলে যে তাহলে আমার কাজ হলো আমি আমার পিতা মাতাকে আগে খাওয়াই, আমি আমার পিতা মাতাকে আগে। আল্লাহ প্রতিদিনের এই কাজ, এর মধ্যে ঘটনাক্রমে একটা দিন আমি এমন একটা কাজ করেছিলাম, ওই দিন আমার দুনিয়ার কাজকর্ম সারতে একটু লেট হয়ে গিয়েছিল। আল্লাহ, আমি কাজ থেকে ফারাক হয়ে বাড়িতে আসার পর সন্ধ্যা হয়ে গেছে। আমি আসিয়া দেখি আমার মা এবং বাবা উভয় ঘুমায় গেছে। মালিক, আমি যখন দেখলাম বাবা মা ঘুমায় গেছে, দুধ হাতে নিয়ে আমি দাঁড়ায় আছি। সন্তানগুলো আমার পায়ের কাছে চেঁচামেচি করতেছে, আব্বা সারাদিন খাই নাই, আপনার আনা দুধ পান করব বলে আমাদেরকে দুধ দেন। আমি আমার সন্তানদেরকে দুধ দেই নাই, স্ত্রীও ক্ষুধার কাতর ছিল, আমি স্ত্রীকেও দুধ দেই নাই। আমি যখন দেখলাম আমার মা এবং বাবা ঘুমায় গেছে, আমি ওই দুধগুলো হাতে নিয়ে সারা রাত মা বাবার শিওরের কাছে দাঁড়িয়েছিলাম। আমি মা বাবাকে ডাকলামও না, যদি কোনো প্রকার ডাকি আর আমার মা যদি কষ্ট পায়, আমি যদি ঘুম থেকে জাগাই বাবা যদি কষ্ট পায়, এজন্য আমি তাদেরকে না জাগাইয়া সারা রাত শিওরের পাশে খাবারগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। ছেলে কাঁদতেছিল, ছেলের হাতে খাবার দেই নাই, মেয়ে কাঁদতেছিল, মেয়ের হাতে খাবার দেই নাই, স্ত্রীও কাতর ছিল, তাদেরকেও দেই নাই। ইচ্ছা হলো যতক্ষণ না মাকে খাওয়াবো, যতক্ষণ না বাবাকে খাওয়াবো, ততক্ষণে এই খাবার তোমাদের মুখে যাবে না, বলে সারা রাত দাঁড়িয়েছিলাম। মার ঘুম ভাঙলো না, বাবার ঘুম ভাঙলো না। এভাবে করতে করতে সুবহ সাদেক হয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল বেলা ঘুম থেকে যখন জাগছে, আমি আমার মাকে তৃপ্তি সহকারে পান করাইছি, আমি আমার বাবাকে তৃপ্তি সহকারে পান করাইছি, এরপরে সন্তানদেরকে দিছি। মালিক, সেদিনের এই আমলটা যদি আপনার কাছে পছন্দ লাগে, সেদিনের আমলটা যদি আমি আপনার জন্যই করে থাকি, আপনার সন্তুষ্টর জন্যই করে থাকি, আজ এই গুহার মধ্যে মহা বিপদে পড়ে গেছি, মালিক ওই দিনের আমলের উসিলা করে আপনি আমাদের গুহার মুখ থেকে পাথর সরায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো গীতা বলা লাগে, বুখারী শরীফের মধ্যে আসছে যে এই আমল আল্লাহর কাছে পেশ করার কারণে আল্লাহ তাআলা মুখ থেকে, গুহার মুখ থেকে এই শক্ত পাথরটাকে, এই বড় পাথরটাকে খানিক সরায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পর্যায়ে সরছে যে এখান থেকে তারা বের হইতে পারতেছিল না, এই পরিমাণ সরে নাই, খানিক সরছে, অল্প কিছু সরছে, বের হওয়ার প্রয়োজন ছিল না। আর এক যুবক আল্লাহর কাছে হাদিয়া পেশ করতেছে, আল্লাহ জিন্দেগির মধ্যে একটা আমলের কথা স্মরণ হয়ে গেল। জিন্দেগিতে আমি একটা জুয়ানি বয়সে একটা আমল করেছিলাম, মালিক ওই আমলটা আপনার কাছে পেশ করতেছি। সেদিনের আমল যদি আমি আপনার জন্য করে থাকি, একমাত্র আপনার উদ্দেশ্যেই করে থাকি, তাহলে সেদিনের আমলের দ্বারা আপনি আজকে এই মুসিবত থেকে হেফাজত করেন। যুবক আল্লাহর কাছে পেশ করতেছে, মালিক আমার দুনিয়াতে একজন চাচাতো বোন ছিল, সুশ্রী রমণী সুন্দরী একটা বোন ছিল,
বোনটা আমার জন্য অনেক আশিক ছিল, পাগল ছিল, আমিও বোনের জন্য পাগল ছিলাম। এক পর্যায়ে এই পরিমাণ বোনকে আমি মহব্বত করতাম, ভালোবাসতাম, তার প্রতি আমি এমন আসক্ত হয়েছি, একজন পুরুষ একজন মহিলাকে যে পরিমাণ ভালোবাসে আমি আমার ওই বোনটাকে ওই পরিমাণ ভালোবাসতাম। ভালোবাসার কৌশলে আমি একদিন তার সাথে জওয়ানির মিলন করার জন্য, জওয়ানি সঙ্গম করার জন্য প্রস্তাব করেছিলাম। আমার বোনটা কোনো প্রকার রাজি ছিল না, অস্বীকৃতি জানাইছে। এরপরে ঘটনাক্রমে অনেক দিন পর এলাকার মধ্যে একটা দুর্ভিক্ষ হয়েছে, একটা মহামারী হয়েছে, একটা দুর্ভিক্ষর কবলে আমার বোনটা পড়ে গেছে, অসহায়ত্বের মধ্যে বোনটা পড়ে গেছে। এই বোনটা অসহায়ের মধ্যে পড়িয়া আমার কাছে নুসরাতের জন্য আসছে, সাহায্যের জন্য আসছে। আমি তাকে সাহায্য দিলাম, 120 দিনার স্বর্ণ তাকে দিলাম, তবে শর্ত দিলাম, বোন আজ যদি তুমি আমার খায়সাত পুরা করো, আমার মনের চাহিদা পুরা করো, আমার সাথে যদি জওয়ানির সম্পর্কটা করতে দাও, তাহলে আমি তোমাকে এই দিনারগুলো দিয়ে দিব। আমার বোন কোনো প্রকার উপায় ছিল না, দুর্ভিক্ষর কারণে বোনটা রাজি হয়ে গেল, আমিও প্রস্তুত হয়ে গেলাম। ইতিপূর্বেই যখন এক কিতাবে লেখে, এই হাদিসের মফহুমে আর এক কিতাবে লেখে, আমি যখন তার দুই পায়ের মাঝখানে বসে গেলাম, ইতিপূর্বেই বোন আমাকে ডাক দিয়ে বললেন, ভাই আমি আমার সতীত্ব এই পর্যন্ত নষ্ট করি নাই, আমার এই পবিত্র সতীত্বটা তুমি কোন প্রকার বিবাহ ছাড়া নষ্ট করো না, তুমি যা করো সব কিন্তু আল্লাহ দেখে। কি দেখে, কি দেখে না বলেন? বোন যখন আমাকে সেদিনে আল্লাহ আপনার ভয় দিয়ে দিয়েছিল, সেদিন আপনার ভয় আমার ভিতরে এমন কাজ করতেছিল, আল্লাহ সেদিন আপনার ভয়ে, সেদিন আপনার ভয়ে এত সুন্দর ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও, এত আশেক থাকার পরেও, এত প্রেম এত ভালোবাসা থাকার পরেও, এত সুন্দরী হওয়ার পরেও, ঘরের মধ্যে এত সুন্দর ব্যবস্থা থাকার পরেও সেদিন ঘরে কেউ ছিল না, নির্জনতায় বসেও আমি সেদিন এই কাজ থেকে বেঁচেছিলাম। আমি আমার বোনের সতীত্ব নষ্ট করি নাই। আল্লাহ যদি আমি সেদিনের কাজটা আপনার কাছে পছন্দ লাগে, ওই কাজ যদি আমি আপনার জন্যই করে থাকি, তাহলে সেদিনের কাজের উসিলা আজকে মহা বিপদ থেকে মুক্তি করে। সুবহানাল্লাহ। যুবক আল্লাহর কাছে পেশ করছে, আল্লাহ তাআলা এই যুবকের এই হাদিয়া, যুবকের এই ওয়াজাতে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে এই পাথরটাকে খানিক সরায় দিলেন। সুবহানাল্লাহ, খানিক সরায় দিলেন। সুবহানাল্লাহ। সহিহ নিয়তের উপরে আমলের প্রতিফলন দেখেন। দুই যুবকের দুই কারগুজারিতে, দুই যুবকের দুই হাদিয়ায়, দুই যুবকের সহিহ তরিকারে আমলের বদলে আল্লাহ গুহার মুখ থেকে পাথরকে হটায় দিলেন। আর এক যুবক ডাক দিয়ে বলল, আমার তো এমন কোন আমল দেখছি না, আমার ভাইরা যে আমল পেশ করছে, আল্লাহ আমার একটা আমল মনে পড়ছে, আমার একটা আমল আছে। আমার আমলটা হইল, আমি একজন মহাজন পর্যায়ে ছিলাম, কিছু ধন সম্পদ আমার আছে, আমার বাড়িতে কিছু মজুরি ছিল, মাঝে মাঝে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কিছু মানুষ আসতো আমার বাড়িতে কাজের জন্য, ফসলের জমিতে কাজের জন্য, ভেড়া বকরি উট চালন পালন করার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন মজুর আমার বাড়িতে আসতো, আর আমি তাদের কাজের বিনিময় দিয়ে পাঠাই দিতাম, বাড়িতে চলে যেত। কিন্তু ঘটনাক্রমে একদিন এক মজুর আমার থেকে মজুরি না নিয়েই বাড়িতে চলে যায়। বলে একদিনের তার মজুরি আমার কাছে রেখেই সে বাড়িতে চলে গেছে। আমি তাকে খুঁজতে রাখলাম, কিন্তু তার সন্ধান পাইলাম না, সে তার স্থানে চলে গেছে, বাড়িতে চলে গেছে, আমি তাকে চিনিও না। আল্লাহ, আমি সেদিনের এই মজুরিটা জমা করে রাখলাম, সেদিনের এই তার মজুরিটা আমার ভাইয়ের হক, এটা আমি সংরক্ষণ করে রাখলাম। আর এই সংরক্ষণ করা মালটা দ্বারা আমি ব্যবসা শুরু করলাম। কি করলাম? এই মাল দ্বারা আমি একটা বকরি কিনলাম, এক বকরি বাড়তে 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 বকরির পাল হয়েছে, বকরির পরে আমি একটা উট কিনতে লাগলাম, উট কিনতে 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 এক পর্যায়ে উটের একটা পাল হয়েছে, দুম্বা কিনতে লাগলাম, দুম্বা কিনতে কিনতে তার এই অর্থের বিনিময়ে দুম্বার একটা পাল হয়েছে। এক পর্যায়ে যখন তাদের এই একদিনের মজুরি দ্বারা আমার একটা ছাগলের পাল হয়েছে, আমার একটা উটের পাল হয়েছে, আমার একটা দুম্বার পাল হয়েছে, বিশাল সম্পত্তি হয়ে গেছে। ইতিপূর্বে বহু বছর পর এই আল্লাহর বান্দা একদিন আমার বাড়িতে এসে হাজির, পরিচয় দেয়, মাজন চিনছেন নি? আমারে কয় না। ওই যে এত বছর আগে আপনার কাছে কাজ দিয়েছিলাম, আপনার বাড়িতে কাজ দিয়েছিলাম, একদিনের মজুরি পাওনা ছিলাম, আমি তো বিশেষ প্রয়োজনে বাড়িতে চলে গেছি, আজ আমার মজুরিটা দিয়ে দাও, আজ আমার মজুরিটা দিয়ে দেন। আমাদের অবস্থাটা তাদের অবস্থার সাথে মিলাই দেখি, অবস্থা আমাদের কি হইতো, আমরা কি করতাম আর তারা কি করছে। এইবার আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা আল্লাহর কাছে পেশ করতেছে। আল্লাহ যখন তিনি আমার কাছে আইসা
যখন তিনি আমার কাছে মজুরি চাইলো, মজুরি আবেদন করলো, দাবি করলো, তখন আমি তাকে বললাম এই যে দেখো বকরির পাল, এই যে দেখো উটের পাল, এই যে দেখো দুম্বার পাল, এগুলো সব তোমার, এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। বলে যে যুবক আমার সাথে বলতেছে, আমার সাথে মস্কারা হইতেছে, আমার সাথে টিটকারি হইতেছে, উপহাস হইতেছে। আমি আপনার কাছে একদিনের মজুরি পাই, তো আপনি মানে একদিনের মজুরি দিয়ে দিবেন। আপনি যেমন উটের পাল দেখান, দুম্বার পাল দেখান, ছাগলের পাল দেখান। বলে হ্যাঁ ভাই, এগুলো সব তোমার সেই দিনের এই মজুরির ফসল, বলে এগুলো সব তুমি নিয়ে যাও। আর সেদিন বিনা দ্বিধায় সে আমাকে একটা বকরিও দিয়ে গেল না, একটা দুম্বাও দিয়ে গেল না, একটা উটও দিয়ে গেল না, সব বকরি, সব দুম্বা, সব উটগুলো সে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমি তাকে দিয়ে দিছি। আল্লাহ সেদিনের এই কাজটা যদি আপনার জন্য হয়ে থাকে, সেদিনের এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এত বড় ত্যাগ যদি আপনার জন্য হয়ে থাকে, আল্লাহ সেদিনের এই আমলের উসিলায়, এই মজুরি ফিরায় দেওয়ার উসিলায় আজকে মহা বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহর কাছে যখন হাদিয়া পেশ করছে, তা আল্লাহ তাআলা বুখারী শরীফের ৭৬ সহিহ কিতাবের মধ্যে 2215 নম্বর হাদিসের মাফহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আল্লাহ এই যুবকদের কারগুজারি শোনার পরে পাথরকে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে হটায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে অনায়াসে যুবকগুলো সেখান থেকে বের হয়েছে।